হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসক্ল্যামলজি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো চলো আজকে রেডি হতে হতে তোমাদের সাথে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। এসক্ল্যামলজি নামটা দেখে আশা করি সবাই বুঝতেই পেরেছো আমার নাম এস দিয়ে। হ্যাঁ, আমার নাম সোমা। আমি উত্তরবঙ্গের একটি ছোট্ট মফস্বল এলাকায় থাকি। তোমাদের মধ্যে হয়তো অনেকেই লাটাগুড়ি যাওয়ার সময় আমার এই শহরে একবার হলেও ঘুরতে এসেছিলে। শহরটার নাম মালবাজার। কোনোদিনও আলাদাভাবে ইন্ট্রো ভিডিও বানাইনি, তাই ভাবলাম আজকে একটু ছোট্ট করে তোমাদের সাথে আমি আমার ইন্ট্রোডাকশনটা করেই নিই। তাহলে এবার মেকআপ প্রোডাক্টস আমি কী কী ইউজ করেছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমেই ফেসটাকে ভালো মতো ক্লিন করে আমি একটা টোনার ইউজ করে নিয়েছি, সেটা প্লামের গ্রিন টি টোনার। তারপর রিকোডের প্রাইমার ইউজ করেছি। প্রাইমার ইউজ করার পর সুইস বিউটির এই প্যালেটটা থেকে আমি অরেঞ্জ কালার কারেক্টরটা ইউজ করে নিলাম। তোমাদের সাথে লাস্ট একটা হল ভিডিও শেয়ার করেছিলাম নায়িকার, তোমরা সেই ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো। এখনো অবধি সেটা আমার হাইয়েস্ট ভিউ ভিডিও। যারা যারা ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখোনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে এবার ভিডিওটা দেখে নাও। ওই ভিডিওতেই দেখিয়েছিলাম আমি কে বিউটির এই ফাউন্ডেশনটা কিনেছি, একদমই আমার শেডের। শেড নাম্বারটা এখন মনে পড়ছে না, পরে মনে পড়লে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর নয়তো তোমরা সেই ভিডিওটাতে দেখে নিতে পারো। ফাউন্ডেশন ইউজ করার পর আমি পুরো ফেসটাকে এই কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। ফাউন্ডেশনটা খুবই ভালো, ড্রাই স্কিনের জন্য তো একদমই অ্যাপ্রোপ্রিয়েট একটা ফাউন্ডেশন। পাউডারটাকে কিন্তু ফেসের সাথে সাথে নেক এরিয়াতেও ইউজ করতে হবে, আমরা কিন্তু অনেকেই অনেক সময় এটা ভুলে যাই। দেখতেই পেলে আমি কোনো ক্রিম ব্লাশ ইউজ করিনি, পাউডার দিয়ে যেহেতু সেট করে নিয়েছিলাম এখন তাই পাউডার ব্লাশ ইউজ করছি। এই চিপচিপে গরমের মধ্যে ওভার লেয়ারিং একদমই আমার ভালো লাগে না। আর যেহেতু ঘরোয়া অনুষ্ঠান ছিল তাই আমি একটু হালকা মেকআপে প্রেফার করছিলাম। ব্লাশের শেডটা একটু পিঙ্ক স্টোনে ছিল। এই ব্লাশটা আমার খুবই পছন্দের। এই ব্লাশটা আমি মাইগ্ল্যাম অ্যাপের থেকে কিনেছিলাম। একটু সাজগোজ করছিলাম আমার জন্মদিনের জন্য, বাড়িতে খুবই ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তাই যতটা হালকা হয় বাট একটু গ্ল্যামারাস মেকআপ আমি ট্রাই করছিলাম। এই দেখো একটা ট্রানজিশন শেড নিয়ে আমি পুরো লিডে সেটা ইউজ করে নিয়েছি। তারপর আরেকটা ডার্কার শেড নিয়ে আমি আউটার কর্নার আর লোয়ার লাইনে লাগিয়ে নিচ্ছিলাম। খুব বেশি ডার্ক নয়, ওই ট্রানজিশন শেড যেটা দেখলে তার থেকে 1 to 2 টোন ডার্কার সেটা শেডটা ছিল। লোয়ার লাইনে একটু ডার্ক শেড দিলে পরে যখন কাজল লাগাই তারপরে স্মাচ করলে লুকটা খুব ভালো লাগে দেখতে। আর এই আইলাইনারের ভিডিও আমি জীবনে নিতে পারি না, কারণ চোখে কম দেখি আর খুব কাছে আয়না না নিয়ে আমি পড়তেও পারি না। ল্যাকমির সেই পুরনো যুগের আইলাইনারটাই আমি এখনও ইউজ করি, ওটাই আমার কাছে এখনও ভালো লাগে। প্রোডাক্টসগুলো আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। আর এই যে কাজল লাগিয়ে নিয়েছিলাম ব্যাক ক্যামেরায়, কাজলটাকে আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে স্মাচ করে নিচ্ছিলাম। তারপর এই যে এই প্রোডাক্টটাও কিন্তু ওই হলের দেওয়া ছিল, বলেছিলাম তোমাদেরকে রিভিউ দেবো। সেটিং স্প্রেটা বেশ ভালোই। সেটিং স্প্রে ইউজ করার পরে আমি এই সুইস বিউটির হাইলাইটারটা ইউজ করেছি। এই হাইলাইটারটা না অত বেশি চমকিলা না, স্যাটেল একটা গ্লো আসে। সেটিং স্প্রেটাও মন্দ না, সেদিন অত গরমের মধ্যেও মেকআপটা একটু নষ্ট হয়নি, অ্যাজ ইট ইজ ছিল। সেটিং স্প্রেটাকে আমি 8 out of 10 দিলাম, আমার বেশ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি, মেকআপ করতে করতে আবার নিজেও নিচ্ছিলাম। বার্থডে গার্ল বলে কথা। নিজেকে বার্থডেতে কী গিফট দিলাম আশা করি দেখেছো তোমরা সেটা শর্টসে, আর যদি দেখে না থাকো ঝটপট দেখে ফেলো। প্লিজ বিউটির ব্রাউন কালারের লিপ লাইনারটা আমি পুরো ঠোঁটেই লাগিয়ে নিয়েছিলাম, তার ওপর দিয়ে মাই গ্ল্যামের এই পিঙ্কিশ নিউ লিপস্টিকটা লাগাচ্ছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। এই ছিল আমার মেকআপ। চলো এবার হেয়ার স্টাইলটা করে নেওয়া যাক। আমার লুক কমপ্লিট। এই লুকটা কেমন লাগলো তোমাদের সবার প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর হেয়ার স্টাইলটাও দেখতে পেলে খুবই সিম্পল রেখেছিলাম। এই সিম্পল হেয়ার স্টাইলটা যদি শিখতে চাও আমাকে কমেন্ট বক্সে সেটাও জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক কিছু। আজকে এটুকুই, টাটা।